হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সায়েন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য, আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আজকে একটি বিশেষ ঘোষণা রয়েছে। আপনারা অনেকেই আমাকে এতদিন ধরে বলছিলেন, অনেক ভিউয়ার্স আছেন, অনেক আমার ক্লায়েন্টস আছেন, যে কুষ্টি বানানো হবে কবে থেকে শুরু। তো কুষ্টি বানানো আবার শুরু হয়ে গেছে। এটা দুটো পার্টে বানানো হয়, একটা মাস ফল, একটা বর্ষ ফল, আপনারা জানেন। তো মাস ফলের চার্জটা একটু বেশি হয়, বর্ষ ফলের চার্জটা কম হয়। তো যদি আপনারা কারোর আপনাদের সন্তানের জন্য আপনারা যদি কুষ্টি বানাতে চান বা নিজের জন্য, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা, তো আজকের যে ভিডিওর টপিক সেটা হলো যে যার কথা ভেবে আপনি এই ভিডিওটি দেখছেন, দেখে নেব যে সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন। আপনি কমিটেড হন, সেপারেটেড হন, ম্যারিড হন, আনম্যারিড হন, আপনি যে কোনো মানুষকে নিয়ে দেখতে পারেন। রিলেশনশিপ মানে যে কোনো রিলেশনশিপের জন্য আপনি কিন্তু দেখতে পারেন। তো প্রথমে দেখে নেব যে আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। সো প্লিজ যদি রেজোনেট করে পুরো ভিডিওটিকে দেখতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পোস্টপোনমেন্টের এনার্জি আছে, অ্যালোননেস, ওকে, আচ্ছা জি, ওকে। আমি প্রথমে কার্ড বের করে নিচ্ছি আজকে, ঠিক আছে? বটম অফ দ্য ডেক, মাইন্ড। আমি এটা ভাবছিলাম এটা আসতে পারে। যাই হোক, তো বন্ধু, এখানে আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল দেখুন আপনার মাইন্ডে এখন অনেক কিছু চলছে। কারণ এখানে দেখুন ক্লিঙ্গিং টু দ্য পাস্টেরও একটা এনার্জি রয়েছে। তো মাইন্ডে এখানে অনেক কিছু চলছে। তার মানেটা কি? তার মানেটা এটাই যে আপনার লাইফে না, মানে লাইফটা অনেকটা স্মুথ নয়, কোনোদিনই ছিল না, আজ বলে নয়, ঠিক আছে? মানে আপনার অলওয়েজ মনে হয় আচ্ছা আমার কিসের দশা চলছে, আমার কি শনির দশা চলছে নাকি। আমি এই এনার্জিটা অনেকেরই কিন্তু পাচ্ছি। একটা ডার্কনেস লাইফে না, অলওয়েজ একটা ডার্কনেস আপনার কিন্তু রয়েছে। মানে যেদিকেই এগোতে যান সেদিকেই একটা প্রবলেম। আপনি দেখুন পুরো ব্যাপারটাতে না একটা স্ট্রাগলিং ব্যাপার রয়েছে রাইট নাও। মানে এখনকার আপনার যে এনার্জি সেটাতে বলছি, মানে সবসময় হয়তো আপনাকে স্ট্রাগল করে করে চলতে হচ্ছে। এমনকি আপনি যেই মানুষকে ভালোবেসেছেন সেই মানুষের কাছ থেকেও কিন্তু আপনি একটা ভুল প্রজেকশন পেয়েছেন। ভুল প্রজেকশন ইন দ্য সেন্স, ধরুন আপনাকে একটা জিনিস প্রজেক্ট করা হচ্ছে, কিন্তু তিনি অ্যাকচুয়ালি ওরকম ধরনের নন, ঠিক আছে? লুকোনো কিছু ব্যাপার, লুকোনো কিছু কথা যেটা আপনি দেরিতে জেনেছেন, তার জন্য আপনার লাইফটা অনেকটা পোস্টপোন হয়ে গেছে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এখন কিন্তু আপনি অনেকটা একাকিত্ব বোধে ভুগছেন। এবং তার সঙ্গে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে সন্দেহ। মানে সন্দেহ ইন দ্য সেন্স, এখানে সন্দেহ আপনি করছেন, তার অবশ্যই কোনো রিজন আছে। কারণ কোনো একটা জায়গা থেকে আপনার বার্ডেন আসছে, আপনার ভয় আসছে, আপনার মনে হচ্ছে যে আপনাকে ফেলে কোনো মানুষ অন্য কাউকে নিয়ে এগিয়ে যাবে না। তো এই জায়গাটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে, আপনাকে একটু রেবেল হতে হবে। মানে কি, এই যে কারেন্ট সিচুয়েশন, এই কারেন্ট সিচুয়েশনটা থেকে কিন্তু আপনাকেই বেরোতে হবে। তো এই মাইন্ডে যদি নেগেটিভ থটস, নেগেটিভ সিচুয়েশন থাকে, আপনারা যারা কোনো
কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, যে কোনো কোম্পানি মানে অলরেডি জব হোল্ডার, সার্ভিস হোল্ডার, তাদের দীর্ঘদিন থেকে মাথায় এমন কিছু চলছে যেটা নিয়ে আপনি প্রচণ্ড বিধ্বস্ত। যারা শেয়ার মার্কেট করেন তাদের জন্য কিন্তু খুব নেগেটিভ টাইম চলছে, হয়তো রিসেন্ট কয়েকদিনের মধ্যে খুব লসও যাচ্ছে আপনার, ঠিক আছে। আর এই সিচুয়েশনটা একটু ভেঙে আপনাকে বেরোতে হবে। পাস্টের যা কিছু নেগেটিভ ইস্যু ছিল সেগুলোকে ছেড়ে দিন। আর হঠাৎ করে দেখবেন লাইফে না একটা কিছু চেঞ্জ আসতে চলেছে আপনার, ঠিক আছে। তো জীবনটাকে একটু অন্য করে ভাবুন, একটু নতুন আঙ্গিকে ভাবাটা আপনার কিন্তু খুব দরকার। ওকে, তো দেখে নেব যে যার কথা ভেবে আপনি ভিডিওটি দেখছেন সেই মানুষটি আপনাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছেন। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। হঠাৎ করে কিন্তু কিছু গুড নিউজ আসতে পারে আপনার লাইফে, কোনো নিউ বিগিনিং আসবে। ওরে বাপরে, বলতে বলতেই পেজ অফ পেন্টিকলস। কেরিয়ারে আপনার পার্টনার কিন্তু যথেষ্ট ফোকাস, ঠিক আছে। অনেক দিন থেকে হয়তো উনি কোনো জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো সেই জায়গাটা কিন্তু একটা অ্যাচিভমেন্টারে কার্ড খুব জাম্প করছে আজকে। আপনারা এক্সাইটেড হয়ে গেছেন নাকি? ওহো, 2 অফ কাপস, তার সঙ্গে 8 অফ ওয়ান্স এর এনার্জি। ওয়াও, এটা কিন্তু আমি নিইনি, কার্ডটা জাম্প করে এলো। আপনারা লক্ষ্য করেছেন কি? তো এখান থেকে এই জিনিসটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার কিন্তু আপনার কথা খুবই ভাবছেন এবং আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করার জন্য ভাবছেন। খুবই তাড়াতাড়ি, 8-9 দিনের মধ্যে কারোর পার্টনার কারোর সঙ্গে কন্ট্যাক্ট করবে, আজকে যা এনার্জি পাচ্ছি। ও ওয়াও, 6 অফ কাপসের এনার্জি। 100% আপনাকে আমি বলতে পারি, 110% যে আপনার সঙ্গে হওয়া পুরানো কথা, পুরানো ঘটনা নিয়ে আপনার পার্টনার খুব ভাবছে। এবং দেখুন দ্য ফুল, এখানেও দ্য ফুলের এনার্জি এসেছে। তার সঙ্গে দেখুন পেজ অফ সোর্স, তার সঙ্গে এসেছে 4 অফ ওয়ান্স, তার সঙ্গে এস অফ সোর্স। 100% আমি বলছি আপনার পার্টনার কিন্তু আপনার সঙ্গে 1 সপ্তাহের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। আপনি ভাবছেন আপনার লাইফে একটা নিউ বিগিনিং এবং আপনার পার্টনারও কিন্তু আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং চাইছে, যেটা খুবই ভালো একটা সময়। এবং এইবারে যখন উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন না, তো অবশ্যই উনি কিন্তু বিয়ের কথা ভাববেন এবং বিয়ের কথা বলবেন, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। তো আপনার সঙ্গে ফিউচারিস্টিক চিন্তা ভাবনা নিয়ে আছেন, যেটা ভীষণই ভালো। এবং অনেকে আছে অনলাইনে আপনাদেরকে স্টক করছেন, আর 1 সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করবেন এবং উনি আপনার সঙ্গে সত্যি বাই হার্ট একটা নতুন করে শুরু করার কথা ভাবছেন। মানে আজকে আপনি যে কারেন্ট সিচুয়েশনে আছেন না, উনি যে আপনাকে ভুল প্রজেক্ট করেছেন সেটাকে নিয়ে উনি খুব দুঃখিত। একটা দেখুন জিনিস, আজকের আপনার পার্টনারের স্প্রেডে, আমি যদিও রিলেশনশিপ রিডিং বেশি করি না, কিন্তু আজকের এই স্প্রেডটাতে না আমি অনেক পজিটিভ কার্ড দেখেছি, একটাও নেগেটিভ কার্ড আমি পাইনি। তো অবশ্যই তার নেগেটিভ চিন্তা ভাবনা আপনাকে নিয়ে নিয়ে, ইভেন উনি যদি আপনার সঙ্গে থার্ড পার্টি ইস্যু এখানে কিন্তু নেই, যেগুলো ছিল সেখানেও তাদের প্রবলেম হয়েছে, যদি থেকে থাকে তাদের সঙ্গেও প্রবলেম হয়ে এখন কিন্তু ওনার মাথাতে শুধু আপনিই আছেন, ঠিক আছে। উনি আপনার সঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে ভাবছেন, আপনার সঙ্গে বলা কথা নিয়ে ভাবছেন, আপনাদের দুজনের হওয়া আলোচনা নিয়ে ভাবছেন। দেখে নেব যে কেন তাহলে উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছেন না বা কবে করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ফার্স্ট কার্ড দেখছেন, আর কি বলবো, ফার্স্টেই দেখুন কি এসেছে, যে উনি প্ল্যান করছেন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার। আর কি বলবো, অবশ্যই উনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তো আগেই বলছি, এটা কনফার্মেশন হলো কি না, তাই তো? তাহলে শুধু ভয় পাচ্ছেন, দেখছেন। আপনি ওনাকে যেভাবে ফিল করতেন, আমি বললাম না আপনাদের দুজনের এখানে একটা আমি কথা বলবো, আপনাদের দুজনেরই কানেকশনটা কিন্তু একটা সোলমেট কানেকশন, ঠিক আছে। এই কানেকশনটা খুব পিওর কানেকশন আপনাদের দুজনের। কারণ দেখুন এখানে 2 অফ কাপসের এনার্জি এসেছে, 4 অফ ওয়ান্সের এনার্জি এসেছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে 11 এগুলো খুব দেখছেন। প্রজাপতি দেখতে পারেন, হলুদ রঙের কিছু ফুল হঠাৎ করে চোখে পড়ছে, যেটাকে বলে না ফড়িং,
ফড়িং ফড়িং নিয়ে আলোচনা হতে পারে, কেউ না এখানে আমার কেন জানি না ইনটিউশন এলো ব্যাং ফড়িং এরকম বিড়াল কোথাকারে, এই যে বলে না যে কিছু কিছু নিকনেম দেওয়া, এরকম কিছু কিছু না নামে হয়তো ডাকতেন, এরকম ধরনের হতে পারে। খরগোশ, ইঁদুরও দেখতে পাচ্ছি কিন্তু, ঠিক আছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলবো, আপনার পার্টনার বা আপনার মধ্যে কিন্তু একটা না সেই রিয়েল বন্ডিং যেটাকে বলে না, সেটা কিন্তু ছিল। দেখুন কি সুন্দর সুন্দর মেসেজ আসছে, ওনার সত্যি আপনার মনে আপনাকে নিয়ে ফিলিংস আছে, আপনি ওনার জন্য সব কিছু। উনি এরকম আগে কখনো ফিল করেননি, উনি সত্যি আপনাকে নিয়ে ভাবছেন। উনি আপনার জন্য সরি যে উনি সত্যি নিজে বোকা, নিজে বুঝতে পেরেছেন, এবং আপনার প্রতি উনি অনেস্ট ছিলেন না, সেটা নিয়েও উনি এখন দুঃখ করছেন। তবে হ্যাঁ, এখন উনি সত্যি খুব ইমোশনালি আনঅ্যাভেলেবেল রয়েছেন, মানে সত্যি উনি হয় না যে মানসিকভাবে বিপর্যস্ত, ইমোশনালি বিপর্যস্ত। ওহো, ওনার একটা ডিফারেন্ট লাভ ল্যাঙ্গুয়েজ আছে আপনার জন্য। ভেরি গুড। অফকোর্স আপনারা দুজনে অ্যামেজিং, আমি তো বলছি না, এই বন্ডটা খুব সুন্দর বন্ড। আজকে অবশ্যই ক্লেম করবেন এই রিডিংটা। আরে এটা কেন জাম্প করলো দেখি। ওহো, মানে আপনি ওনার হৃদয়কে মানে ইমোশনালি ফিল করে দিয়েছেন। মানে সত্যি অনেকেরই খুব পজিটিভ সময় আসতে চলেছে, এবং এখানে একটা কথা উনি বলছেন যে আলাদা থাকা কথা বলছেন, কারণ হতে পারে আপনারা দুজনে কিন্তু কিছু লেসন নিয়েছেন এই সিচুয়েশনটা থেকে, তো সেই জিনিসটাকে এগ্রি করতে বলছেন আর একটু আলাদা থাকতে বলছেন। তো উনি বলতে চাইছেন যে আপনাদের দুজনের কিন্তু এক হওয়াটা খুব দরকার, এবং সেটা কিন্তু দুজনের একসঙ্গে করতে হবে। ধরুন আমি এখানে নেগেটিভটা নিলাম না, আমি পজিটিভ ওয়েতে যদি আমি ভাবি যে আলাদা তো থেকেছেন, ঠিক আছে, এবারে যেই ভুলগুলো আগে করেছেন সেই ভুলগুলো দ্বিতীয়বার উনি করতে চাইছেন। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকে না ম্যারিড ছিলেন, কারণ এখানে 4 of Wands এর এনার্জিটা এসেছে, তখন আমি মিস আউট করে গিয়েছিলাম। অলরেডি ম্যারিড ছিলেন যারা আলাদা থাকছিলেন, এবং আপনার পার্টনারের কিন্তু আপনার জন্য না একটা পজিটিভ ভাইবস দেখবেন আসবে, ঠিক আছে। ওহো, আই এম ওয়েটিং ফর ইউ, 100% উনি আপনার জন্য ওয়েট করছেন। দেখুন, উনি ওনার ট্রু ফিলিংস বলার আগে উনি জানতে চাইছেন যে আপনি ওনাকে সত্যি কতটা মিস করেছেন। মিস তো করছে, এটা তো খুব সত্যি কথা, মিস করছেন, তো ফিলিং ব্যাড ওনার জন্য। তো ওহো, দেখুন বটম অফ দ্য ডেক কি এসেছে, আওয়ার লাভ ইজ লাইক এ ফেরি টেল। অফকোর্স আপনাদের এই রিলেশনশিপটা না, দেখুন তার নিচে আছে আই এম থ্রাস্টি ফর অ্যাটেনশন। তো সত্যি কথা, আপনাদের এই রিলেশনশিপটার মধ্যে একটা পজিটিভিটি আছে, পজিটিভ সাইন আছে। তো আপনাদের যে একটা জিনিস কি জানেন তো, লাইফে যাই হয়ে যাক না কেন, নেগেটিভিটিকে কখনো না লাইফে আসতে দেবেন না। আর হ্যাঁ, একটা কাজ করতে পারেন, আপনি না যোগাযোগ করতে পারেন ওনার সঙ্গে, আপনার ভালো হবে। দেখে নেব আর কি গাইডেন্স আছে। যেহেতু পূর্ণিমা গেছে, তো ইমোশনস জেগেছে। পূর্ণিমা মানে জানবেন, পূর্ণিমা এত ফিলিং চেঞ্জ হয় না মানুষের প্রতিটা পূর্ণিমা অমাবস্যায়, এটা কিন্তু খুব সত্যি, আমি নিজেও দেখেছি। আপনি নিজে লক্ষ্য করে দেখবেন, আপনার মনেও না মানে কখনো দেখবেন মানে খুব কাঁদছে। আমার কিছু কিছু ক্লায়েন্টস আছে, তাদের বাড়িতে ঝামেলাই হয় পূর্ণিমা অমাবস্যায়, মানে তাদের হাজব্যান্ড ওয়াইফ চেঞ্জ হয়ে যায়, ঝামেলা পাকায়, তো ইচ্ছা করে ইমোশনকে কন্ট্রোল করতে পারে না। ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি এসেছে। তো একটা ব্যালেন্স আসবে, একটা উইন উইন আউটকাম আসবে। এতদিন ধরে ফুল মুন ইন লিব্রা, ওরে বাপরে, এই মানে আজকে এনার্জি সত্যি আমার হাই আছে না আপনাদের হাই আছে আমি বুঝতে পারছি না। ওর এনার্জি খুব ভালো কানেকশন হয়েছে। নিউ মুন ইন লিব্রা, তো দেখতেই পাচ্ছেন এই ফুল মুন থেকে নেক্সট ফুল মুন লিব্রা। এদের কিন্তু ভীষণ একটা রোম্যান্টিক সাইকেল বিগিনস হতে চলেছে, শুরু হতে চলেছে। আর যেখানে আমি বলবো যে পজিটিভ থাকুন, তবেই কিন্তু এই চেঞ্জটা দেখতে পাবেন, আদারওয়াইজ দেখতে পাবেন না। আচ্ছা, এখানে আমি আর একটা জিনিস অ্যাড করব, এটা কিন্তু
জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস আপনাদের তিনজনের জন্যই হতে পারে, ঠিক আছে? ওই দেখুন, বলতে বলতেই অ্যাকুয়ারিয়াসের এনার্জি আপনারা লক্ষ্য করলেন তো, আমি কিন্তু সাফেল করেই কার্ডটা বের করলাম। আপনি নিজেকে দেখান ফুল মুন ইন অ্যাকুয়ারিয়াস, আর কি বলবো আমি, আগে এনার্জি কানেক্ট হচ্ছে তারপরে কার্ড বেরোচ্ছে। অ্যাকচুয়ালি আমার ইনটিউশন না, এখন মেডিটেশন করি তো ইনটিউশন আর অনেকদিন থেকে রিডিং করছি। ভার্গোর এনার্জি এসেছে, নিউ মুন ইন ভার্গো, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নও হতে পারেন। ওকে, তো এখন এই যে সিচুয়েশনটা না, এটা আপনাকে অনেক বেশি করে দিতে হবে। মানে হয় না যে কোনো কোনো সিচুয়েশনে আমরা ভাবি ও আমার জন্য করুক, ও আমার জন্য ভাবুক, ও আমাকে গিফট দিক, কেন আপনিও কখনো কখনো দিন। এখন আপনার দেওয়ার টাইম, আপনাকে দিতে হবে। দেখুন, আমি জেমিনাই বলছিলাম, জেমিনাইয়ের এনার্জি এসেছে, লিওর এনার্জিও এসেছে, বটম অফ দ্য ডেক টরাস। আর কি বলবো, দেখুন আমি এইগুলো বলেছি না, লিওটা আমি যদিও বলিনি, হোল্ড ইউর ভিশন এটাও আমি নেব কার্ডটা। তো দেখুন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধু, 110% আমি বলবো রিলেশনশিপে কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ আপনার আসতে চলেছে। শুধু রিলেশনশিপে নয়, আপনার পার্সোনাল লাইফেও একটা প্রসপারিটি, এতদিন ধরে যেটা আপনার অভাব ছিল সেটা আপনার আসতে চলেছে। এই এনার্জিগুলো কিন্তু যথেষ্ট হাই এনার্জি আছে। আপনার অহংকারকে এই সিচুয়েশন, ইগো, অহংকার, একটা হয় না যে যারা ফায়ার সাইন আছেন, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, যারা যারা এখানে আছেন, সেই এনার্জিও কানেকশন হয়েছে এখানে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, লাইফে না যাই হয়ে যাক না কেন, ইগো, অহংকার, এই ব্যাপারগুলোকে না রিলেশনের মাঝখানে আসতে দেবেন না। কখনো কখনো না রিলেশনশিপে আমি কিছু বুঝি না, এই ব্যাপারটাও না খুব ভালো। তুমি আমাকে শিখিয়ে দাও, তুই আমাকে শিখিয়ে দে, আচ্ছা আমি তো এটা জানি না, তুই এটা মনে রাখ, এগুলো না করবেন, দেখবেন তাতে কি হবে, সে ভাববে আচ্ছা আপনি তার প্রতি একটু ডিপেন্ডেন্ট হচ্ছেন, বা একটা কো ডিপেন্ডেন্সি ব্যাপারগুলো না মানে ভালো, যে সব সময় আমি সব জানি, আমি সব করে নেব, আমি পেরে যাব। কখনো কখনো না ছেড়ে দিতে হয় নিজেকে, এটাই ভালোবাসা। আপনারা অনেক বেশি জানেন, সেটা নিয়ে কথা না, আমি যেটা এনার্জি আসছে, ইনটিউশন আসছে, আমি সেটাই বলছি। আজকে আমার খুব ভালো লাগছে রিডিংটা করে। আপনারা অনেকেই ভাবেন আরে রিনি কেন হাসছে, হাসছে এই কারণেই যে এনার্জি যখন ভালো আসে না, ভালো লাগে, আর কিছু না। তো এটাই একটা ব্যাপার, যেই আনসারটার জন্য আপনি এতদিন ওয়েট করছিলেন না, দেখুন এখানেও দিয়েছে, সেই আনসারটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার কাছে লাস্ট আসবে, উনি আপনাকে বলবেন। তো হোল্ড ইউর ভিশন। আপনি যদি চান যে এই ছেলেটি বা এই মেয়েটিকে ছাড়া আমি বিয়ে করব না, ফ্যামিলির প্রবলেম আসতে পারে। হ্যাঁ, আর একটা জিনিস, লিওর এনার্জি এসেছে, ফ্যামিলি থেকে একটা প্রবলেম আসতে পারে, কারণ এখানে লিওর এনার্জি মানে অফকোর্স এটা আমাদের, অফকোর্স এটা আপনার 5th হাউসের এনার্জি। তো সেখানে আর এমনিও রাশিচক্রে যেটা হয় আর কি, যে লিও সিংহকে পিতা ধরা হয়, হ্যাঁ মানে পিতার মতো। তো ফ্যামিলি থেকে একটা ইস্যু আসতে পারে, চান্স কিন্তু রয়েছে প্রেমের ক্ষেত্রে বিশেষ করে। তো সেই জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে। তো যদি আপনার মনে হয় যে না আমি একে ছাড়া বিয়ে করব না, বাড়ি থেকে যাকেই বলুক, মানে প্রোটেস্ট করাটা খুব প্রয়োজন। কত দিনের মধ্যে সিচুয়েশন চেঞ্জ হবে দেখে নেব। আচ্ছা আমি আর একটা কার্ড নিই, দেখতে ইচ্ছা করছে আমার, আজকে ভালো করে রিডিং করবো। আজকে মনটা আমার খুব ভালো লাগছে, ভালো ভালো কার্ড আসছে সব। আপনারা পজিটিভ থাকলে পজিটিভ কার্ড আসে, এই তো এতদিন ধরে নেগেটিভ নেগেটিভ কার্ড এসে এসে ওয়াও, দেখছেন কার্ড দেখছেন, মানে দেখলে মানে ফিলিং গুড, ঠিক আছে। গো অ্যাহেড, মানে এখানে এঞ্জেলস আপনাকে এটাই বলছেন, রোম্যান্স এঞ্জেল আপনাকে এটাই বলছেন যে আপনি এগিয়ে যান এবং রোম্যান্টিক গেস্টারগুলোকে নিয়ে আসুন, মানে এক্সপ্রেস করুন নিজের ফিলিংসকে। মানে হাজব্যান্ড ওয়াইফও যদি হয়ে থাকেন, হারিয়ে গেছেন নিউ লাভ, দেখুন যদি আপনার লাইফে কোনো নতুন পার্সনের এন্ট্রি হতে পারে, এখনো পর্যন্ত যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে কিন্তু নিউ পার্সনের এন্ট্রি হতে পারে। আর যদি আপনি ভেবেই নেন যে না আমি যদি কোনো এক্স থেকে থাকে তার সঙ্গে আর থাকবো না, ওয়াও দেখছেন এঙ্গেজমেন্টের এনার্জি। তো 110% বন্ধু এই রিলেশনশিপটার একটা মানে একটা হ্যাপি এন্ডিং হতে চলেছে, ঠিক আছে। ও ওয়াও, বটম অফ দ্য ডেক রিকনসিলিয়েশন, ওয়াও
ওই জন্য টানছিল, আমি বুঝতে পেরেছি আজকের ব্যাপারটা। তো পাস্ট থেকে কেউ রিটার্ন করছেই করছে, 100% কেউ রিটার্ন করছে, আর সেটা খুব ভালো নিউজ, গুড নিউজ আপনার জন্য একটা। অবশ্যই রিটার্ন করছে, কারোর কারোর ক্ষেত্রে কিন্তু নিউ লাভ আসছে, এখানে দেখতেই পাচ্ছেন। তো যারা যারা আপনারা এখনো পর্যন্ত নতুন সম্পর্কে যেতে চান তাদের জন্য খুব ভালো নিউজ, এবং দেখছেন এঙ্গেজমেন্টের এনার্জি এখানে আছে। তো এইবারে যখন আপনার পার্টনার আসবেন ফিরে, তো 100% আপনাকে বিয়ের জন্য বলবে, এই কথাটা আমি অলরেডি আগেই বলে দিয়েছি এবং সেটাকে কনফার্মেশন দিল। নো নিড টু হারি, তাড়াহুড়ো করবেন না, সময় আসতে দিন, একটু ওয়েট করুন। অক্টোবর নভেম্বর মাস ডেথ, আচ্ছা তো ব্যাপারটা কি বলুন তো, ডেথ এনার্জি, তার মানে অক্টোবর নভেম্বরে হতে পারে আপনাদের এই রিলেশনশিপটা দি এন্ড হয়ে নতুন করে স্টার্ট, মানে যাদের লাইফে নিউ বিগিনিং হবে বলছিলাম না, দেখুন ঠিক এর উপরেই এসেছে এই এনার্জিটা। তো নিউ লাভ ওখানে আপনার আসতে পারে। জুন জুলাইয়ের এনার্জি, 21শে জুন থেকে 20 জুলাই, মানে 21 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 22 তারিখ, এগুলো খুব ইম্পর্টেন্ট। চ্যারিয়েটের এনার্জি, 100% আপনার পার্টনার আপনার লাইফে আসতে চলেছে। ইটস কামিং ফর ইউ অনলি। আর কি চাই? আজকে যারা যারা আছেন না, এই রিডিংটাকে অবশ্যই ক্লেম করবেন, আর যদি না করবেন কোনো ব্যাপার না, লাইফটা আপনার, চয়েসটা আপনার, চয়েস ইজ ইয়োর্স, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আর একবার আমি ঘোষণা করে দিচ্ছি যে যারা যারা কুষ্টি বিচারের জন্য আমাকে বলেছিলেন, আবার নতুন করে কুষ্টি বিচার আমি শুরু করেছি, মানে কুষ্টি বানানো, বিচার নয়, বানানো প্লাস বিচার দুটোই। এবং আপনারা যেরকম হয় বড় বড় কুষ্টি পাঠানো হতো, সেইভাবেই আপনাদের বাড়িতে কুরিয়ার করে দেওয়া হবে, যেরকম আগে আমি করতাম। কারণ আমি মাঝখানে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, এখন আবার আমি ফ্রি হয়ে গেছি, তো সেভাবে নতুন করে আবার কাজে ফিরে এসেছি। আর কুষ্টি বানানো হবে, সেভাবেই পাঠিয়ে দেওয়া হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন, আমি আবারও বলে দিচ্ছি, দুটো ভাগে ভাগ করা হয়, একটা মাস ফল, একটা বর্ষফল, ঠিক আছে? মাস ফল 20 বছরের মাসিক বানানো হয়, তারপরে নর্মাল দিয়ে দেওয়া হয়, আর বর্ষফল হচ্ছে বার্ষিক বানানো হয়। বুঝতেই পারছেন যে বছরে কি কি হবে, এরকম করে বানানো হয়, মোটামুটি 75-80 বছর পর্যন্ত। তো যারা যারা বানাতে চান, একটু চার্জেস অ্যাপ্লাই, আর কথা বলতে পারেন, নাম্বার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আচ্ছা, আর একটা জিনিস আমি ঘোষণা করতে চাই, আমি কিন্তু কাউকে পার্সোনালি কন্ট্যাক্ট করি না। আমার একজন ক্লায়েন্ট, আমার বোনেরই মতো, আমার সঙ্গে অনেক দিন থেকে জুড়ে আছে, ওকে আমার ফেসবুক পেজে কেউ রিপ্লাই করেছে যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমি কাউকে পার্সোনালি কন্ট্যাক্ট করার জন্য বা পার্সোনালি কমেন্টে কিন্তু আমি কাউকে মেসেজ করি না। তো প্লিজ আপনারা এই স্ক্যামার্স থেকে বেঁচে থাকবেন, ঠিক আছে? ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারো, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারো, আমার অন্য চ্যানেলের কোনো নাম নেই এখনো পর্যন্ত। অ্যাস্ট্রোলজির একটা চ্যানেল আমি খুলেছি, সেখানে ভালোভাবে পোস্ট করা হয় না, সেই জন্য ওটা অতটা মানে গ্রো করেনি। যাই হোক, তো নেক্সট রিডিংয়ে এখান পর্যন্তই ছিল রিডিং। নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, নিজেকে ভালোবাসুন, আর নিজের যত্ন নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই বাই।